দেখুন, আজকের ভিডিওতে আমি বিজেটির আরো একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ কালেক্টর ফিডব্যাক উইথ ইমিটার রেজিস্ট্যান্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে বিজেটির উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো গত ভিডিওগুলোতে আমি কালেক্টর ফিডব্যাক সম্পর্কে আলোচনা করেছিলাম, বাট এবার এক্সট্রা অ্যাড করে দিছি কালেক্টর ফিডব্যাকের সাথে ইমিটার রেজিস্ট্যান্স। তো আমরা প্রথমত কালেক্টর ফিডব্যাক কনফিগারেশনটাই আঁকায় নেব, তারপরে আস্তে আস্তে আমরা ইয়েতে ঢুকবো। তো তার জন্য আমার একটা বিজেটি লাগবে, আমরা এনপিএন বিবেচনা করতেছি। ঠিক আছে, তাহলে আমার এটা ইমিটার বেস কালেক্টর। অবশ্যই এরপরে কি দিতে হবে, কালেক্টর ফিডব্যাকের জন্য এখানে একটা রেজিস্টার দিয়ে সেটা ফিডব্যাক পাঠাইতে হবে কালেক্টরে। ঠিক আছে, বলেই দিয়েছে কালেক্টর ফিডব্যাক দেওয়ার পর আমাদের এদিক দিয়ে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আরসি কালেক্টর রেজিস্ট্যান্স, আর এখানে বেসিক্যালি আমরা দেব ভিসিসি প্লাস ভিসিসি পাওয়ার সাপ্লাই। আর এটা ছিল আমার গ্রাউন্ডেড, এটা ছিল আমাদের কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন। বাট এবার বলে দিছে ইমিটারের রেজিস্ট্যান্স থাকবে। কালেক্টর ফিডব্যাকে মনে রাখবেন কোনো ইমিটার রেজিস্ট্যান্স থাকে না, বাট এখানে বলে দিছে ইমিটার রেজিস্ট্যান্স অ্যাড করতে। দ্যাট মিনস আমরা জাস্ট ইমিটার রেজিস্ট্যান্স অ্যাড করে দিলেই আমাদের হয়ে গেল। এখন আমরা বেসিক্যালি যে কাজটা করব, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট করার চেষ্টা করব। জাস্ট এই যে উপরের এটা প্লাস ভিসিসি আছে, মানে এটাকে টেনে আমি দেখুন প্লাস ভিসিসির সাথে লাগিয়ে দিলাম, আর মাইনাসটাকে আমি গ্রাউন্ডেড করে দিব। হয়ে গেল আমার ইকুইভ্যালেন্ট সার্কিট ভিসিসি। এখন আমাদের কারেন্টের ডিরেকশন লাগবে। তো এখানে তো ডিরেকশন দেয়াই আছে আইই, দ্যাট মিনস এটা আমাদের আইই কারেন্ট। তাহলে আইই এইদিকে, দ্যাট মিনস আইবি এবং আইসি আমার এইভাবেই আমার সিলেক্ট করতে হবে। তো আইসি বলতে কালেক্টর কারেন্ট। দেখুন কালেক্টর কারেন্ট কিন্তু এই যে এই পয়েন্টের কারেন্ট, কালেক্টরে যে কারেন্টটা ঢুকতেছে। আবার এদিক দিয়ে আপনারা কালেক্টর কারেন্ট দিয়ে না, এটা দিলে কিন্তু ভুল হবে, কারণ এটা কিন্তু ব্যতিক্রমধর্মী সার্কিট। এদিকে আমার একটা ফিডব্যাক পাথ আছে, সো একটু খেয়াল করে আপনারা করবেন। কালেক্টর যেহেতু এই পয়েন্টে আছে, এই পয়েন্টে যে কারেন্টটা ঢুকতেছে সেটাকে আমরা কালেক্টর চিন্তা করব। আর এই পয়েন্টে বেস আছে, মানে এদিক দিয়ে কারেন্টটাকে আমরা আইবি চিন্তা করব। কিভাবে ডিরেকশনটা এদিকেই নিলাম, অপোজিট দিকে কেন নিলাম না? কারণ আমরা সবাই জানি আইই ইকুয়াল টু আমাদের কি আইবি প্লাস আইসি। তাহলে আইইটা বের হচ্ছে, তাহলে আইসি এবং আইবি অবশ্যই পয়েন্টে ঢুকবে। ঠিক আছে, এটা আপনারা খেয়াল রাখবেন। তো এটা হচ্ছে আর ইমিটার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আরবি হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখুন, এদিক দিয়ে যাচ্ছে আইবি কারেন্ট, এদিক দিয়ে আইসি কারেন্ট। তাহলে এই প্লাস থেকে আসতেছে বেসিক্যালি কত কারেন্ট? আমাদের আইসি প্লাস আইবি কারেন্ট। ঠিক আছে, কেসিএল অনুযায়ী, অ্যাজ পার কেসিএল আমি এটা পেয়ে যাচ্ছি, এবং এটাকে আমরা বলতে পারি আইই, এবং এদিক দিয়ে তো আইই দেখাই দিছি। তো এখন যদি আমরা ইকুয়েশন অ্যাপ্লাই করি, তাহলে দেখুন ইনপুট সাইডে প্রথমত চিন্তা করব। তো ইনপুটে যেতে হলে আমার এদিক দিয়ে আসার কোনো বুদ্ধি নাই, কারণ এই পয়েন্টে ভোল্টেজ জানা নাই। তাহলে আমি এই যে যেখান থেকে ভোল্টেজ তৈরি হয়েছে সেখান থেকেই এইভাবে এই পাথ দিয়ে ব্যাক করবো। ঠিক আছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে শুরু করলে আগে আমি মাইনাস ভিসিসি ইনপুট সাইডে চিন্তা করতেছি। প্রথমত মাইনাস ভিসিসি প্লাস এটার অ্যাক্রসে কারেন্ট হচ্ছে আইসি প্লাস আইবি, তাহলে প্লাস আইবি প্লাস আইসি ইন্টু আরসি, তারপরে এখান থেকে এসে এখানে আসলো আইবি আরবি, প্লাস ভিবি, তারপরে আবার কত প্লাস আইইআরই। আইইআরই ড্রপটা বিবেচনা করার পর এটা চলে আসতেছে এখানে, দ্যাট মিনস লুপ কমপ্লিট, এত ইকুয়াল টু 0। তো
তো এখন দেখুন আমরা এটাকে একটু এক সাইডে সিম্পলিফাই করে নেব। এখানে দেখুন আমরা যে কাজটা করতে পারি, এই আইবি প্লাস আইসি কে আইই লিখে একটু শর্ট করে নিলাম, নিয়ে এই সাইডে আমি একটু সিম্পলিফাই করব, আইই আর সি। তো দেখুন আমাদের আইই সমান আমি বলতে পারি আইবি প্লাস আইসি। ঠিক আছে, তো আইসি মানে আবার কি বলতে পারি, আমরা সবাই জানি আইসি সমান বিটা আইবি। দ্যাট মিনস আমি এই আইসিটাকে বিটা আইবি দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে আইই সমান আমি বলতে পারি কিন্তু বিটা প্লাস 1 ইন্টু আইবি। তো আইই এই ইকুয়েশনটা আমরা কাজে লাগাবো, যেহেতু আমরা ইউনিক আইবি বের করতে চাই। দেখুন আইবি আছে, আইই আছে, আইই আছে, মিক্স। ইউনিক আইবি পাওয়ার জন্য আমরা এই কাজটা করব। তো এটা আসলে ম্যাথ করার সময় এগুলো ইকুয়েশন মুখস্থ থাকবে না স্বাভাবিকভাবে। আপনারা যে কাজটা করবেন, যে স্টেপ গুলো একটু মাথায় রাখবেন। এভাবে কিন্তু ম্যাথ আমাদের করতে হবে সরাসরি সরাসরি এই ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করব। আবার এই আই এর জায়গায় আমরা বিটা প্লাস 1 আইবি দ্বারা রিপ্লেস করতে পারি। ব্যাস হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, সব আইবি গুলো যদি কমন নিয়ে নেই, তাহলে দেখুন আরবি প্লাস এখানে কত হচ্ছে, এই দুটার মধ্যে আবার বিটা প্লাস 1 কমন, তাহলে এই দুটার মধ্যেও আমি বিটা প্লাস 1ও কমন নিয়ে নেই। তো কমন নিলে আমাদের কত হয়, আর সি প্লাস আর ই। এত ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে দেখুন ভিসিসি মাইনাস ভিবিই। তাহলে এখন কি আইবির ইকুয়েশন বের করার কোনো ব্যাপার, জাস্ট এটাকে এটা দ্বারা ভাগ করে দিব। জাস্ট আমি যদি এই সাইডে লিখি আইবি ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিবিই divided by RB plus beta plus 1 RC plus RE। আমাদের কিন্তু আইবির ইকুয়েশন হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা আউটপুট সাইডে চিন্তা করব, এই ইকুয়েশনটা আউটপুট সাইডে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আউটপুট সাইডে চিন্তা করলে আউটপুট লুপ একইভাবে এই পয়েন্ট থেকে শুরু করলে মাইনাস ভিসিসি প্লাস এই কারেন্টটা হচ্ছে আইই ইন্টু আর সি আইই ইন্টু আর সি প্লাস এখানে এসে ভিসিই ভোল্টেজ, সে মনে করুন ভিসিই আপনার চাইলো, প্লাস আইই ইন্টু আর ই, এত ইজ ইকুয়াল টু 0। তো এটা থেকে আপনারা যে কোনো ভাবেই এটাকে জাস্ট এই ইকুয়েশনটা একটু মাথায় রাখতে হবে, আপনারা যে কোনো ভাবে ভাঙাইতে পারবেন। আই সমান একটু আগে দেখাইলাম যে বিটা প্লাস 1 ইন্টু আইবি দ্বারা রিপ্লেস করতে পারেন, সেখান থেকে আইবি বের করে আপনারা আইসি ক্যালকুলেট করতে পারেন আইসি ইকুয়াল টু বিটা আইবি দিয়ে, বা বিভিন্ন রকম ম্যাথে যেরকম ডাটা চাইবে সেই অনুযায়ী ইকুয়েশনটাকে মডিফাই করে নেবেন। তো আমি এটাকে আর ফার্দার আচ্ছা আর একটু করে দেই, আমাদের ভিসি সে মনে কোন ইকুয়েশন বের করতে চাই, তাহলে ভিসি ইকুয়াল টু আমার কত হচ্ছে, ভিসিসি মাইনাস আই, এটা কমন নিয়ে নিলে আমাদের আর সি প্লাস আর ই। মুখস্থ রাখার কোনোই প্রয়োজন নেই, জাস্ট আপনারা কনসেপ্টটা মাথায় রাখুন যে এভাবে কিন্তু ম্যাথে আপনাদের কেভিএল অ্যাপ্লাই করেই ম্যাথগুলো সলভ করতে হবে, কারণ সরাসরি তো আর এরকম সার্কিট দিবে না, অনেক ঘুরায় পেঁচায় এদিক ওদিক করে সার্কিটগুলো অ্যাড করবে দিবে। তো অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আলাদাভাবে আর আলোচনা করলাম না, এটা অনেকটা ওই কালেক্টর ফিডব্যাকের মতোই, জাস্ট ওই সিস্টেমে আপনারা চিন্তা করবেন, এখানেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ইজি ভাবে, ওই একই রকমই ঘটনা। ঠিক আছে।
জাস্ট এটা একটু ওগুলোর তুলনায় দাম বেশি, কারণ এখানে আমাদের এক্সট্রা করে আরই রেজিস্ট্যান্স লাগানো আছে। এই রেজিস্ট্যান্সটার যা দাম ততটুকু দামই অ্যাড হবে। এই হচ্ছে আমার কালেক্টর ফিডব্যাক উইথ ইমিটার রেজিস্ট্যান্স। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।